এক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সাহাবীদের গালি দিও না। যার হাতে আমার প্রাণ তার কসম, তোমাদের কেউ যদি উহুদের পরিমাণ সোনা দান করে তবু তা আমার সাহাবীদের একজনের এক মুঠো দানের সমানও হবে না। সহি বুখারী 3673, সহি মুসলিম 2541। ব্যাখ্যা: সাহাবীগণ নবীজির সাথে কষ্টে সুখে ছিলেন, ঈমানের প্রথম সৈনিক ছিলেন। তাদের ত্যাগ কোনো কিছুর সাথে তুলনীয় নয়। ২ রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সাহাবীগণ আমার জন্য নিরাপত্তা, আর আমার উম্মতের জন্যও নিরাপত্তা। সহি মুসলিম 2531। অর্থ: যতদিন সাহাবারা ছিলেন, ইসলাম বিকৃত হয়নি, তারা ছিলেন নবুয়তের আলোকিত উত্তরাধিকারী। ৩ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতের মধ্যে সর্বোত্তম যুগ হল সেই যুগ যেখানে আমি আছি, এরপর যারা তাদের পরে আসবে, তারপর যারা তাদের পরে আসবে, তামিয়ে তাবেইন। সহি বুখারী 2652, সহি মুসলিম 2533। অর্থ: নবীজির যুগের সাহাবীরা ছিলেন উত্তমতম প্রজন্ম, ঈমান, চরিত্র ও কর্মে শ্রেষ্ঠ। কুরআনে সাহাবীদের প্রশংসা: মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আর যারা তার সাথে আছে তারা কাফেরদের প্রতি কঠোর এবং নিজেদের মধ্যে দয়ালু। সূরা আল ফাত 48 নম্বর আয়াত। অর্থ: সাহাবীগণ একে অপরের প্রতি ভালোবাসা, দয়া ও ভ্রাতৃত্বে পূর্ণ ছিলেন। সারসংক্ষেপ: দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের প্রশংসা করেছেন তাদের ঈমানের দৃঢ়তার জন্য, ত্যাগ ও কুরবানির জন্য, দয়া, ভালোবাসা ও আল্লাহর পথে ধৈর্যের জন্য।